এফজেডএস ভার্সন 4 এর আপনারা যারা এই কালারটা পছন্দ করেন, এই কালারটা কিন্তু এই মুহূর্তে কিন্তু শোরুমে আছে। আর এর বাইকটার উপরে অর্থাৎ ভার্সন 4 এর উপরে কিন্তু একটা ডিসকাউন্ট চলছে, অর্থাৎ পুজো উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই বাইকটার উপরে। এবং কি সে ডিসকাউন্ট সেটা কিন্তু বলবো আপনাকে একটু পরে। আর হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 4। এটা কিন্তু এই কালারটা স্পেশালি যারা পছন্দ করেন, এটার যে কালারটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ দারুণ একটা কালার। এবং এই কালারটা কিন্তু ভার্সন 3 থেকে কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি চলছে এই বাইকটা। সো এইখানে কিন্তু অনেক বেশি চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ ভার্সন 3 থেকেও কিন্তু ভার্সন 4-এ বেশ কিছু জায়গায় পরিবর্তন আসছে, দামেরও পরিবর্তন আসছে। কি সেই পরিবর্তন সব কিছু কিন্তু জানাবো। যারা জানেন তারা তো জেনেই আছেন, আর যারা জানে না তাদেরকে নতুন করে জানাচ্ছি। বাইকটার যদি হেডলাইটে আসে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা হেডলাইটটা, এখানে কিন্তু এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। এবং শুধু হেডলাইট না, এটার বাইকটার যদি আমি বলি ওভারঅল যে লাইটিং সেট আপ সব কিছু কিন্তু আপনারা এলইডি পাচ্ছেন। আর এইখানে যে আপনারা ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ শার্প ইন্ডিকেটার, অনেক বেশি শার্প ইন্ডিকেটার পাচ্ছেন এখানে। আর এইখানে হেডলাইটের এই দুই পাশে কিন্তু আপনারা ডিআরএল পাচ্ছেন, অর্থাৎ বেশ ভালো পরিমাণে কিন্তু আপনারা এই হেডলাইট থেকে আলো পেয়ে যাবেন। আর রাইডিং এক্সপিরিয়েন্স কিন্তু আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছে, অর্থাৎ বেশ কিছু জায়গায় আপডেট হয়েছে। যেমন হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সাসপেনশনটা দেওয়া হয়েছে, এটা কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন এবং বেশ মোটার সাসপেনশন দেওয়া হয়েছে। ইয়ামাহার এফজেডএস সিরিজগুলোতে যে সাসপেনশন নর্মালি তারা দিয়ে থাকে, এটাও কিন্তু সেম সাসপেনশন দেওয়া হয়েছে, মানে টেলিস্কোপিক সাসপেনশন। তো যদি বাইকটা যদি আমরা ফ্রন্টের টায়ারে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বেশ মোটা টায়ার পাচ্ছেন, 100 সেকশনের টায়ার পাচ্ছেন। এবং এখানে কিন্তু রিম পাচ্ছেন, এখানে যেটা হচ্ছে 276 মিলিমিটার একটা ডিস্ক পাচ্ছেন। আর হচ্ছে যে এবিএস এর রিম পাচ্ছেন। আর এখানে ক্যালিপার হিসেবে বাইবেরি ক্যালিপার পাচ্ছেন। বন্ধুরা, একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই বাইকটাতে আপনারা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন। অনেকেই হয়তো বা ভাবেন যে পিছনে এবিএস এর রিম দেওয়া আছে, কিন্তু ওটা কিন্তু এবিএস না, অর্থাৎ টিসিএস। এই বাইকটাতে আপনারা কিন্তু বেশ ভালো রকমেরই ব্রেকিং পেয়ে যাবেন। আর পাওয়ার টর্কটা কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটু আগের থেকে একটু আপডেট করা হয়েছে পাওয়ার টর্ক, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর শেষে। সে যেটা বলছিলাম ফ্রন্টের টায়ার। এরপরে যদি বাইকটার যদি আমরা যদি মিটার কনসোলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিটার কনসোলটা এখানে কিন্তু ফুল এলইডি মিটার কনসোল দেওয়া হয়েছে। এবং এটা বলা হয়ে থাকে যে এমটি যে মিটার কনসোল, এখানে কিন্তু সেই সেম মিটার কনসোল দেওয়া হয়েছে। আর এরপরে যদি চলে আসি বাইকটার যে হ্যান্ডেল বারে, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং বেশ ওয়াইড একটা হ্যান্ডেল বার কিন্তু ওই বাইকটাতে দেওয়া হয়েছে, বেশ ওয়াইড হ্যান্ডেল বার। এবং হ্যান্ডেল বারটা কিন্তু পাইপ হ্যান্ডেল বার। আর এই বাইকগুলোতে এভারেজ সিরিজের কমফোর্টনেসের অন্যতম কারণ হচ্ছে এখানে হ্যান্ডেল বারগুলো বেশ ওয়াইড থাকে, আর এটা একটু আপরাইট থাকে। আপরাইট মানে কি, একটু উঁচু থাকে। আর সিটিং পজিশন দেখতে পাচ্ছেন, সিটিং পজিশনটা কিন্তু একটু ডাউন শিফটে থাকে, যার ফলে হচ্ছে যে আপনারা কিন্তু বেশ ভালো রকমের কিন্তু একটা কমফোর্ট আর ওয়েল ব্যালেন্সিং একটা রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন এই বাইকটা থেকে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ, এপাশে আপার ডিপার হ্যাজার্ড, এপাশে হর্নের সুইচ রয়েছে। এবং বাইকটা কিন্তু ককপিট ভিউটা দেখতে কিন্তু বেশ দারুণ। এরপরে যদি চলে আসি ফুল ট্যাঙ্কে, এখানে কিন্তু আপনারা বেশ বড় সড়ো একটা ফুল ট্যাঙ্ক পাচ্ছেন, অর্থাৎ এখানে কিন্তু আপনারা 13 লিটার একটা ফুল ট্যাঙ্ক পাচ্ছেন। ফুল ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন যে বেশ মাস্কুলার একটা ফুল ট্যাঙ্ক ব্যবহার করছে, এবং বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আপনাদেরকে সব ভিডিওতে কিন্তু আমি মোটামুটি দেখিয়ে দিই, বেশ ভালো বিল কোয়ালিটি পাবেন এই বাইকটা থেকে, বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। এরপরে যদি সিটিং পজিশনে চলে আসি, এই বাইকটাতে আপনারা কিন্তু সিটিং পজিশনে চলে আসি, এই বাইকটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, এবং সিটটা কিন্তু যথেষ্ট
হোয়াইট সিট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট হোয়াইট সিট কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর পিছনে চলে আসি গ্রাভেল, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ হ্যান্ডি গ্রাভেল ব্যবহার করেছে। আর সিটটা কিন্তু অনেক বেশি মানে সফট, যার ফলে হচ্ছে বেশ আরামসে কিন্তু বসতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, এই বাইকটাতে কিন্তু আপনারা ফুল লেদারের সিট পাচ্ছেন এবং অনেক বেশি সফট, যার ফলে হচ্ছে যে আপনাদের রাইডিংটাও কিন্তু বেশ আরামের হবে। আর এখানে ইন্ডিকেটরের কথা যদি বলি, ইন্ডিকেটরগুলো কিন্তু আপনারা হ্যালোজেন ইন্ডিকেটর, দুঃখিত, ইন্ডিকেটরগুলো আপনারা এলইডি ইন্ডিকেটর পাবেন। পিছনে যদি চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের কথা দেখতে পাচ্ছেন। টায়ার কিন্তু আপনারা 140 সেকশনের টায়ার পাচ্ছেন এবং পিছনে একটা বড় ডিস্ক, 220 মিলিমিটার ডিস্ক, পাইবেরিক ক্যালিপার। আর আরেকটা জিনিস বলে রাখি, এই বাইকটারে কিন্তু আপনার পিছনে একটা নতুন একটা প্রযুক্তি অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে একটা সেন্সর, টিসিএস অর্থাৎ ট্রাকশন কন্ট্রোল। এই সেন্সরের মাধ্যমে আপনি কিন্তু এই বাইকটা যখন রাইড করবেন, তখন যদি আপনি আলু কাদার মধ্যে যদি পড়ে যায় বা স্লিপ খাওয়ার যদি সম্ভাবনা থাকে, আর এই টিসিএস এর সেন্সরটা যদি আপনি অন করে রাখেন, তাহলে হচ্ছে আপনার চাকাটা যে স্লিপ করার যে প্রবণতা থাকে সেটা করবে না। অর্থাৎ আপনার চাকাটা কিন্তু মাটির সাথে আটকে থাকবে এবং গতিটা কিন্তু অনেক বেশি স্লো করে দেবে। ঠিক আছে, গতিটা অনেক স্লো করে দেবে, যার ফলে হচ্ছে আপনার বাইকটা নিয়ে পড়ার যে একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু থাকবে না। সো এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, বাইকটাতে কিন্তু আপনারা এখানে কিন্তু লেডিস যেটা বলে যে শাড়িঘাট, এটা কিন্তু পাবেন। আর এখানে একটা ফুটটেজ কিন্তু দেওয়া হয়েছে এবং ফুটটেজটা কোয়ালিটি অ্যাভারেজে, অল অ্যান অ্যাভারেজ। রিমে কালার পাচ্ছেন, রিমে হচ্ছে যে বিভিন্ন আপনার বাইকটার যে কালার তার সাথে কম্বিনেশন করে কিন্তু রিমেও কালার করা হয়েছে, দেখতে পাচ্ছেন রিমে কালার। আর বাইকটাতে কিন্তু রেয়ার সাসপেনশন হিসেবে যেটা থাকছে সেটা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, অর্থাৎ রেয়ারে কিন্তু আপনারা মনোশক সাসপেনশন পাচ্ছেন, যার ফলে এটা সাসপেনশনের ফিডব্যাকটা অনেক ভালো, যার জন্য হচ্ছে যে আপনারা কিন্তু বাইকটা নিয়ে যে ব্যাক পেইন বা হ্যান্ড পেইনের যে প্রবণতা থাকে সেটা কিন্তু থাকবে না, বেশ ভালো পরিমাণে কিন্তু আপনারা সাসপেনশন পেয়ে যাবেন। এরপরে যদি চলে আসি বাইকটার ওভারঅল লুকসে, এটা কিন্তু বেশ দারুণ একটা বাইক। সো বন্ধুরা, এখন বলে রাখি বাইকটা আসলে কাজের জন্য, আপনি যদি রেগুলার কমিউটিং করতে চান এবং ফ্যামিলি রাইডের জন্য যদি মোটামুটি একটা পাওয়ার টর্ক সমৃদ্ধ একটি বাইক যদি পছন্দ করেন, তাহলে এই বাইকটা কিন্তু আপনি পছন্দ করতে পারেন, আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, এই বাইকের কিন্তু যে মাইলেজটা, এফআই ইঞ্জিন হওয়ার কারণে কিন্তু আপনারা বেশ ভালো পরিমাণে একটা মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটাতে। সো যারা হচ্ছে যে রেগুলার কমিউটিং করবেন, বেশ ভালো একটা মাইলেজ চান, পাশাপাশি একটা বাল্কি লুকসের বা একটা বেশ মাস্কুলার লুকসের একটা বাইক যারা পছন্দ করেন, তারা কিন্তু আপনার চয়েসটি রাখতে পারেন। তো ছোট্ট করে জানিয়ে দিই, এই বাইকটাতে কিন্তু একটা অফার চলছে, পূজা উপলক্ষে একটা অফার চলছে, অর্থাৎ আপনারা পাচ্ছেন 2500 টাকার ক্যাশব্যাক। এটার যে রেগুলার প্রাইস সেটা হচ্ছে 2,99,500 টাকা। আপনারা কিন্তু 2,97,000 টাকা হলে কিন্তু আপনারা বাইকটি আপনারা পারচেস করতে পারবেন, অর্থাৎ 2500 টাকার কিন্তু একটা অফার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন, তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যে যদি আপনারা শোরুমে এসে যদি বলেন যে আমরা আশরাফ ভাইয়ের ভিডিও দেখে এসেছি, তাহলে কিন্তু আপনাদের এরপরও কিন্তু একটা ডিসকাউন্ট কিন্তু আপনাদের দেওয়া হবে ইনশাল্লাহ। সেই ছিল ভিডিও। ছোট্ট করে বলি, বাইক সবসময় রাইড করার চেষ্টা করবেন সেফটি মেনটেন করে এবং হেলমেট ব্যবহার করুন, আর আইন মেনে বাইক রাইড করার চেষ্টা করবেন। আপনার এবং আপনার পরিবারের কথা চিন্তা করে সবসময় বাইক রাইড করার চেষ্টা করবেন। সেই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই বাইকটা কিন্তু